আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো দেখো, প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর একটা সবজি রান্না করে দেখাবো, পাঁচমিশালি সবজি, একদম নিরামিষ। তো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। আর কিভাবে আমি এই সবজিটা রান্না করব সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা যে কেউ এই সবজিটা রান্না করতে পারো এবং এটা অনেক পুষ্টিকর এবং সুস্বাদু খেতে। যে কেউ একবার দেখলেই এই ভিডিওটি তাহলে তোমরা তৈরি করে নিতে পারবে। তো কিভাবে সেটা তৈরি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। কেউ ভিডিওটি টেনে দেখো না, তাহলে বুঝতে পারবে না। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, আমি এখানে 5 রকমের সবজি নিয়েছি। তো এখানে নিয়েছি কচুরমুখী, নিয়েছি বেগুন, নিয়েছি হচ্ছে আলু, কাঁঠালের বিচি আর হচ্ছে কচুর ডাঁটা। তো এখানে তোমরা চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারো। তো আমার এখনকার এখন যে সবজিগুলো আছে, এখন যে সবজির মৌসুম, এগুলো দিয়ে করলে কিন্তু সব থেকে বেশি মজা লাগে। তো কাঁঠালের বিচি এমন একটা সবজি, তো সবজিও বলা চলে না, এটা এখন সিজন, যে কোনো তরকারির মধ্যে দিলে কিন্তু অসাধারণ লাগে খেতে। তো তোমরা চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারো। তো আমার যেগুলো ভালো লেগেছে আমি সেগুলো দিয়েই রান্নাটা করেছি। তো চলো এখন রান্নায় যাওয়া যাক। তো সবার আগে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এটাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল। এখন দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা 1 চা চামচ, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তো তোমরা পেঁয়াজের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারো। তো পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব, খুব হার্ড করে ভাজবো না। তো তোমরা বেশি বেশি করে আমার এই ভিডিওটি শেয়ার করে দিও। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার খুব ভালো লাগে। যদি ভিডিওটি ভালো লাগে নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। তো আমি এখানে লবণ দিয়েছি 2 চা চামচ, আর হলুদ দিয়েছি 1 চা চামচ। দিয়ে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি মরিচ বাটা। আমি মরিচ বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ, কারণ যেহেতু কচু দিয়েছি, 2 রকমের কচু আছে এখানে। তো একটুখানি ঝাল ঝাল করতে হবে, তা নাহলে কিন্তু মুখ চুলকাবে। এই জন্য আমি একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিলাম। তো এখানে কিন্তু কচুগুলো রান্না করার পর কিন্তু একদমই কমে যাবে, ওগুলো আর অতগুলো থাকবে না। তো মরিচগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটুখানি পানি, যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়। তো মশলাগুলো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এখন আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। তো সবগুলো সবজি আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন একে একে সবগুলোই দিয়ে দিচ্ছি। তো আমার এই ভিডিওটি দেখতে দেখতে যদি তোমাদের কোনো একটা জায়গা ভালো লেগে যায়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তোমাদের যদি কোনো উপকারে আসতে পারি বা যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে আমার সার্থকতা। তো দেখো, কচুগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি। তো কচুর ডাঁটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন এবং ক্যালসিয়ামযুক্ত একটা সবজি। তো এটা সব জায়গায় কম বেশি কিনতে পাওয়া যায়। তো আমার এখানে যেহেতু গ্রাম, এখানে কিন্তু আশেপাশে অনেক পাওয়া যায়। তো সবগুলো দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো আমি আবার ঢাকনাটা সরিয়ে আবারও খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিচ্ছি। তো আমি এই রান্নাটার মধ্যে কোনো রকম পানি ব্যবহার করব না, পানি ছাড়াই কিন্তু এই সবজিটা রান্না করব। কারণ কচুর মধ্যে থেকে কিন্তু পানি বের হবে, এই জন্য আমি আর কোনো পানি ব্যবহার করি নাই। তো দেখো, পানি বেরিয়ে গেছে কিন্তু অনেকটা পরিমাণের। তো এই পানিগুলো দিয়ে কিন্তু কচুগুলো সবগুলো সবজি ভালোভাবে সেদ্ধ হবে। তো খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে নিলাম, নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য।
তো কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো প্রচুর ধোয়ার কারণে ক্যামেরার মধ্যে ধোয়া আসার কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না। তো দেখো আবারও আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি পানিগুলো একদম শুকিয়ে নেব। তো দেখো এখন আমি টালা জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আগে আমি কোনো রকম মশলা ব্যবহার করি নাই। তো যতটুকু সম্ভব কম মশলা দিয়ে আমি এই রান্নাটা করার চেষ্টা করেছি, যেহেতু দেশি খাবার এবং পুষ্টিকর খাবার, খুব বেশি এটার মধ্যে মশলা দেওয়ার কোনো ব্যাপার নাই। তো তোমরা যেমন খুশি তেমনভাবে রান্না করলেও কিন্তু এটা অসাধারণ লাগবে খেতে। এটার মধ্যে কিন্তু আমি কোনো রকম মাছ মাংস কোনো কিছু ব্যবহার করি নাই। তো মশলাটা দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিলাম। তো দেখো এর মধ্যে কিন্তু পানিগুলো পুরোই শুকিয়ে গেছে। তো আমি আর একটুখানি শুকনো শুকনো করে নামিয়ে নেব। এটা কিন্তু ভাত অথবা রুটি পরোটা যেটার সঙ্গে হোক না কেন, সকালবেলা দুপুর অথবা রাতের ডিনার যে কখনোই হোক না কেন, এটা যদি ভাতের প্লেটের মধ্যে থাকে আমি মনে করি আর কোনো কিছুর প্রয়োজন হবে না, মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার কিন্তু খুব ভালো লাগে। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান। তো কেমন লেগেছে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আর বেশি কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।